ভেনেজুয়েলার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৩৪২। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সেনা মোতায়েন। ৩৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি। ১১ কিলোমিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের চরম ঝুঁকিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। স্বপ্নভঙ্গ ব্রাজিল ভক্তদের, শেষবাসীর পর অশ্রুসিক্ত টিএসসি প্রাঙ্গণ। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সঙ্গে আছি আমি তানজিনা কাবেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৫০০ ছুঁই। ধসে পড়া বহুতল ভবনের নিচে এখনও শত শত মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে রাত দিন কাজ করছেন উদ্ধারকর্মীরা। জরুরি অবস্থায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সীমা খানের কণ্ঠে সানজিদা সানের প্রতিবেদন। ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৪২ জনে। গত পরশু আঘাত হানা এই শক্তিশালী কম্পনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় দেশটির একাধিক শহরের হাজার হাজার আবাসিক ও বাণিজ্যিক ভবন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী সংলগ্ন ও উপকূলীয় এলাকাগুলোতে। ধসে পড়া কংক্রিটের স্তূপের নিচে এখন অসংখ্য মানুষ জীবিত অথবা মৃত অবস্থায় আটকে আছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। নিখোঁজদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো উপদ্রুত অঞ্চলের বাতাস। ধসে পড়া ভবনের ভারী কংক্রিট সরাতে এবং জীবিতদের উদ্ধার করতে বিশেষ প্রযুক্তি সহ মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের হাজার হাজার সদস্য। তবে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। উপদ্রুত এলাকায় তীব্র খাদ্য, পানি ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে প্রলয়ঙ্কর সুপার টাইফুন বাভি, যা গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। ৩৫০ কিলোমিটার গতির দমকা হাওয়া সহ এই দানবীয় ঝড়টি জনজীবন বিপর্যস্ত করে তুলেছে এবং ১১ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের চরম ঝুঁকি তৈরি করেছে। বিবিসির তথ্য মতে ঝড়ের তীব্রতা ও ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। বিস্তারিত দেখুন উইন্ডো ওয়ার্ল্ড ডেস্ক রিপোর্টে। প্রকৃতির রোষানল আবারও হানা দিচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। যুক্তরাষ্ট্রের গোয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের উপর দিয়ে বয়ে যাচ্ছে ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার টাইফুন বাভি। বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যাচ্ছে উপকূলীয় জনপদ, আর গতির তীব্রতায় এটি যেন বুলেটকেও হার মানাচ্ছে। সুপার টাইফুন বাভিকে সাধারণ কোনো ঘূর্ণিঝড় ভাবলে ভুল হবে, এটি যেন এক ধ্বংসের প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে ঝড়টির কেন্দ্রে বাতাসের স্থায়ী গতিবেগ প্রায় ২৯০ কিলোমিটার। এর দমকা হাওয়ার গতিবেগ মাঝে মধ্যে ৩৫০ কিলোমিটারের অবিশ্বাস্য সীমায় পৌঁছে যাচ্ছে। ৬ জুলাই সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই ভয়ঙ্কর তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে গোয়াম ও মারিয়ানা দ্বীপপুঞ্জে বাভি তার সর্বনাশা খেল শুরু করে দিয়েছে। সেখানে এখন দিন রাতের পার্থক্য মুছে গিয়ে তৈরি হয়েছে এক বিভীষিকাময় পরিস্থিতি। অবিরাম মুষলধারে বৃষ্টির সাথে বইছে হাড় কাঁপানো প্রবল হিমবায়ু। চারিদিকের আকাশ কালো করে আসা এই দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়াবিদরা একে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে ২৪ ঘন্টা সতর্কবার্তা জারি করে রেখেছেন। সবচেয়ে আতঙ্ক ছড়াচ্ছে সমুদ্রের রুদ্রমূর্তি। ঝড়ের তীব্রতায় সাগরে ১১ মিটার অর্থাৎ ৩ তলা ভবনের সমান উচ্চতার জলোচ্ছ্বাস তৈরির আশঙ্কা করা হচ্ছে। উপকূলের মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও প্রকৃতির এই দানবীয় আগ্রাসন সাজানো দ্বীপগুলোকে শেষ পর্যন্ত কি ভয়াল ধ্বংসস্তূপে পরিণত করবে তা ভেবেই শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। ঝড়ের এই ভয়ঙ্কর গর্জন যেন প্রলয় আসন্ন হওয়ার জানান দিচ্ছে। প্রকৃতির এই উন্মাদ তাণ্ডব দেখা ও অনুভব করার মতো সাহসও যেন এখন আর অবশিষ্ট নেই পৃথিবীবাসীর। আশা আর উদ্দীপনা নিয়ে খেলা দেখতে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হওয়া হাজার হাজার ফুটবল প্রেমী। তবে রেফারির শেষ বাঁশি বাজতেই ভেঙে গেল ব্রাজিল ভক্তদের কাঙ্ক্ষিত শিরোপার স্বপ্ন।
চির প্রতিদ্বন্দ্বীদের কাছে পরাজয়ের পর প্রিয় দলের এমন বিদায়ে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসি, যা দেশের ফুটবল উন্মাদনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। গভীর রাত থেকেই টিএসসির বড় পর্দায় খেলা দেখতে ঢল নেমেছিল হাজার হাজার ফুটবল সমর্থকের। বিশেষ করে হলুদ সবুজ জার্সিতে ছেয়ে গেছিল পুরো এলাকা। ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর পাসের সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ছিলেন সমর্থকরা। তবে খেলার প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর থেকেই টিএসসির বাতাসে টান টান উত্তেজনা ও শঙ্কা ছড়াতে শুরু করে। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে লড়েও যখন কাঙ্ক্ষিত গোলটি আসছিল না, তখন সমর্থকদের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথে স্তব্ধ হয়ে যায় পুরো টিএসসি এলাকা। শিরোপার এত কাছে এসেও চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে এভাবে স্বপ্নভঙ্গ হবে তা যেন মানতেই পারছিলেন না উপস্থিত ভক্তরা। বাদ ভাঙা উল্লাসের আশায় আসা শত শত ব্রাজিল সমর্থক অশ্রুসিক্ত চোখে মাঠের মধ্যেই বসে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় অনেককে। অনেক নারী সমর্থকও প্রিয় দলের এই পরাজয় মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যেই টিএসসির আনন্দঘন পরিবেশে এক বিষাদময় নীরবতায় রূপ নেয়।